সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র জিলহজ মাসের 25 তারিখ। পবিত্র এই জিলহজ মাসের আর মাত্র 5টি দিন আমাদের সামনে উপস্থিত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পবিত্র এই জিলহজ মাস সবচেয়ে দামি এবং মূল্যবান একটি মাস। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, দেখতে দেখতে আমাদের সামনে থেকে 25টি দিন শেষ হয়ে গিয়েছে, আর মাত্র 5টি দিন আমাদের সামনে উপস্থিত রয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই 5টি দিন একটি ছোট্ট আমল যদি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সকল আশা পূরণ হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনার যত অভাব রয়েছে সমস্ত অভাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। ঋণগ্রস্ত থাকলে ঋণকে পরিশোধ করে দিবেন। অনেকে আছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত, ঋণের কারণে রাতে ঘুমাতে পারেন না, দিনেও ভালো থাকতে পারেন না, যেখানেই যান শুধু পেরেশানি আর অস্থিরতা। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে এই ছোট্ট আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সমস্ত আশা বাসনাকে পূরণ করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এমনকি কোনো বান্দা যখন দুনিয়ায় বসে এই আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বলতে থাকেন, হে আমার বান্দা, আমি তোমার দায়িত্ব নিয়ে নিলাম, তুমি যা চাও আমি সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন, হে আমার বান্দা, তোমার কি প্রয়োজন আমার কাছে চাও। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। অনেকেই আছেন যাদের কোনো উপায় নেই, আপনাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি করেন, ইনশাআল্লাহ কাজে আসবে। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য আপনাকে শেষ রাতে ঘুম থেকে উঠতে হবে। শেষ রাতে যদি এই আমলটি করেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। বান্দার জন্য সকল প্রকার নাজ নিয়ামত নিয়ে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো, কার টাকা পয়সা ধন সম্পদ প্রয়োজন, আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। তুমি অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাও, তোমার কি প্রয়োজন, কি লাগবে শুধু বলো, আমি দান করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলেন, কে আছো ক্ষমা প্রার্থী, অনেক গুনাহ করে ফেলেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জিন্দেগির সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। কে আছো ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছো, আমার কাছে সাহায্য চাও, আমি তোমার ঋণকে পরিশোধ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ওই সময়ে এই ছোট্ট আমলটি যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার থেকে সুখী, আপনার থেকে সৌভাগ্যবান পৃথিবীর আর কেউ হবে না। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে আপনি ঘুম থেকে জাগ্রত হবেন। জাগ্রত হওয়ার পরে আপনি ব্রাশ অথবা মিসওয়াক করে নেবেন। মিসওয়াক করার জন্য যথেষ্ট চেষ্টা করবেন, কেননা পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিরব্বি। মিসওয়াক করলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ হয়। সুবহানাল্লাহ। যারা মিসওয়াক করে তাদের মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যদি মিসওয়াক না থাকে, ব্রাশ করে নেবেন। অবশ্যই মুখের দুর্গন্ধ যে কোনোভাবে পারেন দূর করতেই হবে, কেননা মুখের দুর্গন্ধ নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়ান, এটা লজ্জাজনক বিষয়। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য অবশ্যই অবশ্যই এই বিষয়টি ভালোভাবে মনে রাখবেন, মুখের দুর্গন্ধকে দূর করে নিতে হবে। অতঃপর উত্তম রূপে অজু করিবেন। অজুর পূর্বে নিয়ত করিতে হবে এবং অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করিতে হবে। আমরা এই দুইটি বিষয় জানি না, না জানার কারণে অধিকাংশ মানুষের নামাজ হয় না, অজুও হয় না। সম্মানিত দিনী ভাই ওমন, নিয়ত কিভাবে করিবেন? অজুর পূর্বে মনে মনে আপনি ধারণা রাখবেন যে আমি অজু করছি, অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে অজু শুরু করে দিবেন। অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি কালিমা যদি পাঠ করিতে পারেন, আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ।
সেই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। আমরা সকলেই চাই জান্নাতে যাওয়ার জন্য। অবশ্যই আপনিও যদি চান জান্নাতে যাওয়ার জন্য, তাহলে এই ছোট্ট আমলটি ছাড়বেন না, অবশ্যই এই আমলটি ধরে রাখবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর পবিত্র একটি স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনুন, নিয়তটি এভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ওইভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আপনারা চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি 3 বার পাঠ করিবেন, চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এই দোয়াটি এইভাবে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন, আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অথবা বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিশুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা পাঠ করিবেন,
সূরাটি নাম হলো সূরাতু আল ইখলাস তথা কুল আল্লাহর সূরা নামে আমরা যে সূরাটি চিনে থাকি। এই সূরাটি অত্যন্ত দামি, একবার পাঠ করলে 10 পারা তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ। এই সূরাকেও 3 বার পাঠ করলে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ। এই সূরাটি অত্যন্ত দামি। এই সূরাটি দ্বিতীয় রাকাতে অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের বোঝানোর জন্য সূরাটি একবার পাঠ করছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন, আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أطبر درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দুআয়ে মাসুরা পাঠ করবেন একবার, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন ইনশাআল্লাহ। আপনারা চাইলে এইভাবে আরও 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, এইভাবে 8 রাকাত পর্যন্ত বা 12 রাকাত পর্যন্ত পড়তে পারেন, এটা উত্তম। চাইলে এর থেকে কম বা বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি 2 রাকাত পড়েন তাহলে 2 রাকাত পড়ে বসে আমলটি করবেন। আপনি যদি 4 রাকাত পড়েন 4 রাকাত পড়ে বসে আমলটি করবেন, অর্থাৎ আপনার সমস্ত নামাজ শেষ করে সেই স্থানে বসে আমলটি করবেন। এবং নামাজের ভিতরে যে বিশেষ দোয়াটি পাঠ করেছি অবশ্যই ওই দোয়াটি পাঠ করবেন, কেননা এই দোয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ রেখেছেন দুনিয়া ও আখিরাতের জন্য, সুবহানাল্লাহ। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কল্যাণ চাওয়া হয়, লাভবান হওয়ার জন্য এই দোয়াটি বেশি বেশি করা হয়। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য এই দোয়াটি আপনারা নামাজের ভিতরে অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদটি অত্যন্ত সহজ এবং ছোট, কিন্তু এর মর্যাদা কত বেশি আমরা কিন্তু বলতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, এর মর্যাদা পৃথিবী ও পৃথিবীর ভিতরে যাহা কিছু রয়েছে সমস্ত কিছু অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দুরূদ যে ব্যক্তি একবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের 10টি আশাকে পূরণ করেন, কমপক্ষে 10টি আশাকে পূরণ করেন। আল্লাহ চাইলে এর থেকে বেশিও আশাকে পূরণ করতে পারেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ছোট্ট দুরূদ যে ব্যক্তি একবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় বড় 10টি দুর্ঘটনা থেকে, 10টি বিপদ থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 10টি গুনাহকে ক্ষমা করেন এবং কমপক্ষে 10টি নেকি দান করেন। আল্লাহ চাইলে এর থেকে আরও বেশি বাড়িয়ে দিবেন, তবে কমপক্ষে এটা আল্লাহ তাআলা দিবেনই ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই জন্য আমরা অবশ্যই এই ছোট্ট দুরূদটি পাঠ করতে ভুলব না। অবশ্যই একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটি একবার পাঠ করে নিব ইনশাআল্লাহ। অতঃপর একবার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকু যদি পাঠ করা আপনার জন্য কষ্টকর হয়ে যায়, তাহলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ গুনাহের কথা স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আস্তাগফিরুল্লাহ শব্দটুকু পাঠ করতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করতে এক সেকেন্ডও দেরি করেন না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য এই ছোট্ট ইস্তেগফারটি কমপক্ষে একবার আস্তাগফিরুল্লাহ এইভাবে সশুদ্ধ করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মাছের পেট থেকে হেফাজত করতে পারেন। সুবহানাল্লাহ। মাছে খেয়ে ফেলেছে এমন বিপদ থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে হেফাজত করতে পারেন, যেই বান্দা এই দোয়াটি পাঠ করতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি কতটুকু বিপদের মধ্যে আছেন? আপনি কি মাছের পেটের মধ্যে বন্দী হয়ে আছেন? অবশ্যই না। আপনি মাছের পেটে বন্দী হওয়ার মতো এত বড় বিপদে নেই। তাহলে আল্লাহ তাআলা কেন আপনাকে হেফাজত করবেন না? এই দোয়ার উসিলায় তো আল্লাহ তাআলা বন্দী, মাছের পেটে বন্দী মানুষকে হেফাজত করতে পারেন, নাজাত করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকে এই ছোট বিপদ থেকে কি আল্লাহ তাআলা উদ্ধার করতে পারবেন না? আমাদের কিসের বিপদ? হয়তোবা কিছু টাকা পয়সা, ধন সম্পদের কারণে আমরা বিপদে পড়ে আছি, হয়তোবা আমাদের সামনে কোনো বিপদ রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করেন ইনশাআল্লাহ, সমস্ত বিপদ আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে কোনো বিপদের জন্য এই ছোট্ট দোয়াটি পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বিপদ বালা মুসিবতকে দূর করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, এই ছোট্ট দোয়াটি পাঠ করেছিলেন আল্লাহ তাআলার একজন প্রিয় নবী হযরত ইউনূস আলাইহিস সালাম। তিনি মাছের পেটে থেকে এই দোয়াটি পাঠ করেছিলেন। আল্লাহ তাআলা তার নবী হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই ছোট্ট দোয়াটি এইভাবে 7 বার পাঠ করিবেন। দোয়াটি 7 বার পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন, তার চাওয়াকে পূরণ করেন। সুবহানাল্লাহ। ওই দোয়ার মাধ্যমে কেউ যদি আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কসম করে বলেছেন। সম্মানিত দিনী ভাই, তাহলে বুঝতে পারছেন কতটা কার্যকরী এই দোয়াটি। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী
লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অতঃপর একটি দরুদ পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মুনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। প্রথমে গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়াকে কবুল আর মঞ্জুর করুন। অতঃপর বলবেন, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মোনাজাত শেষ করবেন। ইনশাআল্লাহ আপনি যদি এইভাবে আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবেই হবে। যা চাইবেন তাই পাবেন। আল্লাহ পাক অবশ্যই আপনার চাওয়াকে, মনোবাসনাকে পূরণ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।